আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দাওয়াত ও তাবলীগের ফজিলত। আমার নবীজির অন্যতম দায়িত্ব ছিল এই দাওয়াহ ইল্লাল্লাহ এবং তাবলীগে দ্বীন। বিদায় হজের সময় জিলহজের ৮ তারিখ মিনার ভাষণে নবীজি বলেছেন, যে আমার কথা শুনেছে এবং অন্যের নিকট তা জ্ঞান অবিকৃত রূপে পৌঁছে দিয়েছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারাকে সজীব ও সতেজ করুন। অনেক সময় যার নিকট ইলম পৌঁছানো হয় তিনি শ্রোতার চেয়ে বেশি হৃদয়ঙ্গমকারী হয়ে থাকেন। কুরআন ও হাদিসে আমি বিভিন্ন দোয়া পেয়েছি। সকাল সন্ধ্যায় পড়ার মতো অনেক দোয়াই দেখেছি আমি, কিন্তু উপরোক্ত হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগীকে যে দোয়া দিয়েছেন তা আর কাউকে দেননি। অনেকে তো ভাবেন তাবলীগ শুধু তাবলীগীদের কাজ, আমরা সারা জীবন শুধু টাকা পয়সা কামাবো। আবার অনেকের চিন্তা হলো ভালো মানুষরাই তাবলীগ করে, আমরা তো গুনাহগার, আমাদের নিজেদের তো আমল ঠিক নেই, তাবলীগ আর কি করব। এগুলো মূলত শয়তানের ধোঁকা। দেখুন, উপরোক্ত হাদিসে আমার নবী বলেছেন, যারা আমার কথা শুনে তা আয়ত্ত করে, এরপর অবিকৃত রূপে সেটা অন্যের কাছে পৌঁছে দেয়, হে আল্লাহ, তাদের চেহারা আপনি সজীব ও সতেজ করুন। এখানে কিন্তু ব্যক্তির আমলের কথা বলা হয়নি, বরং সরাসরি অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রেই ফজিলত বিবৃত হয়েছে। সর্বপ্রথম যে মেওয়াতি জামাত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পাঠিয়েছিলেন, সেই জামাত ফিরে আসার পরে জিজ্ঞাসা করেন, কারগুজারি শোনাও তোমরা। তারা বলল, আমরা কিছুই করিনি, গিয়ে হুক্কা টেনেছি, জর্দা পায়েস খেয়ে ঘুমিয়েছি শুধু। এটা শুনে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, মাশাআল্লাহ, অনেক কাজ করেছ তোমরা, অনেক কাজ করেছ। এভাবেই পরিবর্তন আসবে। আমেরিকার পানামাতে আমরাই সর্বপ্রথম তাবলীগ জামাত। আমাদের মধ্যে তো যুবকের সংখ্যাই বেশি, বৃদ্ধের সংখ্যা কম। আমেরিকার পানামাতে আপনারাও সর্বপ্রথম তাবলীগ জামাত। আপনাদের মধ্যে তো যুবকের সংখ্যাই বেশি, বৃদ্ধের সংখ্যা কম। আপনারা শুধু খানাপিনা করুন আর ঘুমান, ঘোরাফেরা করুন সমুদ্র সৈকতে, তবুও এতে ফায়দা আছে, কারণ আল্লাহর জন্যই আপনাদের এই সফরটা। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন এতে আসবে। আল্লামা ইকবাল বলেন, জামার আস্তিনেও যদি মূর্তি থাকে মানুষের, মোর দায়িত্ব তবুও দাওয়াত দেওয়া তাওহীদের। মানুষ পণ্য বিক্রির মতো বিভিন্ন ধরনের স্লোগান ধরে, ফলে ঠিকই একসময় সেই পণ্য বিক্রি হয়ে যায়। এমনই আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে যান, নিশ্চয়ই বড় কেউ এই দাওয়াতে সাড়া দিবে। কিন্তু আপনারা তো এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়াই বন্ধ করে দিয়েছেন, ছুটছেন কেবল টাকা পয়সার পেছনে। তাই দাওয়াত ও তাবলীগ আমাদের গুরু দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেবল তাবলীগ জামাতের জন্য দোয়া করেননি, বরং বলেছেন, হে আল্লাহ, আমার যে উম্মত এবং আপনার যেই বান্দাটাই আমার কোনো কথা শুনে তা আত্মস্থ করবে, এরপর তা অন্যের কাছে পৌঁছে দেবে, তার চেহারা সজীব রাখুন। এখানে কিন্তু নিজ আমলের কোনো প্রসঙ্গই উল্লেখিত হয়নি। আরেকটি হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কে আছে যে আমার নিকট হতে কিছু কথা শুনবে, অতঃপর তা মোতাবেক নিজ আমল করবে, অথবা নিজ আমল করতে না পারলে এমন কাউকে শিক্ষা দেবে যে অনুরূপ আমল করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আছি। তাবলীগের জন্য আমল শর্ত হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উপরোক্ত হাদিসে বলতেন না যে, অথবা নিজে আমল না করতে পারলে এমন কাউকে শিক্ষা দেবে যে অনুরূপ আমল করবে। যাই হোক, রাসূল বলেছেন, আল্লাহ, আমার যে উম্মত এবং আপনার যে বান্দাটাই আমার কোনো কথা শোনে তা আত্মস্থ করবে এবং তা অন্যের কাছে পৌঁছে দেবে, তার চেহারা সজীব রাখুন। সজীবতার কথা কোরআনেও এসেছে। ইরশাদ হয়েছে, তাদের চেহারায় আপনি নিয়ামতের সজীবতা দেখতে পাবেন। আরেক জায়গায় এসেছে, আল্লাহ তাদেরকে সজীবতা এবং আনন্দ দান করবেন। আনন্দ আভ্যন্তরীণ জিনিস, আর সজীবতা হচ্ছে বাহ্যিক ব্যাপার। তো এই সজীবতার মূল অর্থটা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ আপনাদের এখানে শীতকাল নেই। শীতকালে বৃক্ষপত্র ঝরে যাওয়া, পরবর্তীতে তাতে নতুন মুকুল আসা দেখলেই বুঝতে সহজ হয় এর মূল অর্থ। আমাদের ভারতীয় উপমহাদেশের শীতকালের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে গাছের সব পাতা একদম ঝরে যায়। ফেব্রুয়ারিতে শীত শেষ হয়ে গেলে তখন গাছে গাছে ফুল ও ফলের নতুন মুকুল দেখা যায়। গাছপালাগুলো সুশোভিত হয়ে ওঠে পত্রপল্লবে। সেই মুকুল ও পাতাগুলো কোমল, উজ্জ্বল ও সবুজ হয়ে থাকে।
মার্চে গিয়ে দূর হয়ে যায় সেগুলোর উজ্জ্বলতা, আর এপ্রিল আসলে সেগুলো শুধু সবুজ থাকে, কোমলতা আর উজ্জ্বলতা দূর হয়ে যায়। তো যেই সময় গাছের পাতাগুলো একই সঙ্গে কোমল, উজ্জ্বল এবং সবুজ থাকে, সেই সময়টাকেই বলা হয় বসন্তকাল। এটা আমাদের ভারতীয় উপমহাদেশের কেবল 1 মাস থাকে। দুনিয়াতে বসন্ত সর্বদা থাকা অসম্ভব। এপ্রিলেই পাতাগুলোর উজ্জ্বলতা ও কোমলতা নষ্ট হয়ে যায়, রয়ে যায় কেবল তার সবুজ রং। তো আমার নবী দোয়া করেছেন, আল্লাহ, আমার যে উম্মত এবং আপনার যে বান্দাটা আমার বার্তা অন্যের কাছে পৌঁছে দেবে, তাকে চিরস্থায়ী সজীবতা দিন, সৌন্দর্যমণ্ডিত করুন তার ইহকালীন এবং পরকালীন জীবন, স্বাচ্ছন্দ্যময় করে তুলুন তার যাপিত সময়টাকে। এটাই সজীবতার মূলার্থ। সজীবতা ইহকালে হবে নাকি পরকালে, সেটা কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। এতে বোঝা যায় সতেজতা এবং সজীবতা বাকি থাকবে উভয়কালেই। এই দোয়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একমাত্র তাবলীগ ওয়ালাদের জন্যই। তাবলীগ যেই করুক তার জন্যই এই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, এই তাবলীগের কাজ যেই করবে তার জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না আসে, সব সময় যেন সে থাকে বসন্তের সজীবতায়। সে সজীবতায় থাকবে কোমলতা আর উজ্জ্বলতা, কখনো তা নষ্ট হবে না। এই তাবলীগের কাজে যারাই ব্যস্ত থাকবে তারাই দোয়ার অন্তর্ভুক্ত হবে। তাবলীগ বলতে প্রচলিত তাবলীগ জামাতের শুধু উদ্দেশ্য নয় হাদিসে, বরং নবীজির বাণী অনুযায়ী যারাই অন্যের কাছে পৌঁছে দেবে তারাই হাদিসের উদ্দিষ্ট। সে হিসেবে মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, ওয়াইজ, খতিব, লেখক সহ যারাই দিনের বাণী অন্যের কাছে পৌঁছে দেন সবাই এই দোয়ায় শামিল হবেন। রাসূল আরও বলেছেন, উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিতদের কাছে আমার বার্তা পৌঁছে দেয়। এই হাদিস থেকে বুঝে আসে অন্যের কাছে দিনের বার্তা পৌঁছে দেওয়া আমাদের অবশ্য কর্তব্য। দায়িত্ব যখন এসে পড়েছে তখন নিজের আমল থাকুক বা না থাকুক দায়িত্বটা তো পালন করতেই হবে। আরেকটা বিষয় হলো, কিসের ওসিলায় আমরা কিয়ামতের দিন ক্ষমাপ্রাপ্ত হব তা তো জানা নেই আমাদের। হাসরের মাঠে জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় অপরাধীরা এক পাশে দাঁড়িয়ে থাকবে। তখন অপরাধীদের একজন জান্নাতীকে ডেকে বলবে, ভাই, আমি তো আপনাকে দুনিয়াতে 1 গ্লাস পানি খাইয়েছিলাম কিংবা অজুর 1 পাত্র পানি দিয়েছিলাম, আপনার কি মনে আছে? সে বলবে, হ্যাঁ, মনে পড়েছে। অপরাধী তখন বলবে, আজ একটু আমার জন্য সুপারিশ করে দিন আপনি। এটা শুনে সেই জান্নাতি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই লোক দুনিয়াতে আমার উপর একটু অনুগ্রহ করেছিল, আজ তাকে ছেড়ে আমার জান্নাতে যেতে মন চাইছে না, আপনার অনুমতি হলে তাকে নিয়েই জান্নাতে যেতে চাই আমি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও তাকে। আল্লাহর দরবারে আমার সারা জীবনের তাবলীগ এবং দিন মেহনত সব প্রত্যাখ্যাত হয়ে যেতে পারে। এগুলো সওয়াব শূন্য হতে পারে প্রসিদ্ধি এবং বাহবা পাবার কারণে। মিম্বারে বসে এই যে বয়ান করছি আমি, কিন্তু নিজের ব্যাপারে বলতে পারি না শতভাগ আল্লাহর জন্যই বয়ান করছি, দিনের জন্যই আমার এই মেহনত, মৃত্যুর পরে নিশ্চিত হতে পারব এই সকল মেহনত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে নাকি প্রত্যাখ্যাত হয়েছে। এত সফর, এত তাবলীগ আল্লাহর দিনের জন্য ছিল নাকি প্রসিদ্ধি অর্জনের আকাঙ্ক্ষায়, মৃত্যুর পরে এইসব নিশ্চিত রূপে আমি জানতে পারব। বাগদাদে বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, মুহাদ্দিস এবং খতিব ছিলেন। নাম ছিল তার ইউসুফ ইবনে হুসাইন। মৃত্যুর সময় তিনি বলেন, হে আল্লাহ, আপনার ক্ষেত্রে তো আমি বিশ্বস্ত থাকতে পারিনি, তবে আপনার বান্দাদের কাছে দিন পৌঁছাতে সর্বোচ্চ সততা বজায় রেখেছি, সেখানে করিনি কোনো ধরনের খেয়ানত। আপনি আমার এই সততার ওসিলায় আপনার সাথে হওয়া খেয়ানত মাফ করে দিন। এটা বলতে বলতেই ইন্তেকাল হয়ে যায় ওনার। পরে ওনার এক বন্ধু ওনাকে স্বপ্ন দেখেন, জিজ্ঞাসা করেন, আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে বললেন, ইউসুফ, তোমার এই কথাটাই আমার অনেক ভালো লেগেছে, তোমার এই কথাটাই আমার অনেক ভালো লেগেছে, যাও, তোমাকে মাফ করে দিলাম। ধরুন আমার আপনার সকল তাবলীগ ও দ্বীনি মেহনত কিছুই আল্লাহর কাছে কবুল হলো না, দাঁড়াতে হলো আমাকে আপনাকে হাসরের মাঠের অপরাধীর কাতারে, কিন্তু আমাদের তাবলীগের ওসিলায় একজন মানুষ জান্নাতে যাচ্ছে, তো পানি পান করিয়েই যদি কেউ কারো সুপারিশ পেতে পারে, তাহলে আমি আপনি কি জান্নাতের পথ দেখানোর ওসিলায় কারো সুপারিশ পাবো না? নিশ্চয়ই পাবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, তাবলীগের কাজ আমাদেরকে করতেই হবে। আসমান থেকে নেমে এসে কেউ করবে না এই কাজ, আমাদের মতো গুনাহগার পাপীদেরকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। তাবলীগের এই মুবারক মেহনতে শামিল হন, ইনশাআল্লাহ আপনার জীবনে সফলতা আসবে।
সমৃদ্ধি অর্জন হবে, পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে ঈমান ও ইসলামের সাথে। তাবলিগের এই মেহনত বন্ধ হয়ে গেলে আমাদের হাতে আর কিছুই থাকবে না। এই কাজটাকে নিজের মনে করুন। আমি খারাপ হলে আমার কারণে কেউ কি নিজের নামাজ ছেড়ে দিবেন? কেউ কি এমন বলবেন, আমি তারেক জামিলকে দেখেছি নামাজ পড়েও মিথ্যা বলে, তাই নামাজ বাদ দিয়ে দিলাম আমি। অমুকে হজ করেও প্রতারণা করে, তাই আমি হজই করব না। এমন পাগলামো কথাবার্তা কেউ বলে? শুধুমাত্র তাবলিগের ক্ষেত্রে এসেই মানুষ বলে, তাবলিগওয়ালাদের মাঝে এই খারাপ গুণ আছে, তাই তাবলিগেই যাব না আমি। তাবলিগ যদি ব্যক্তি তারেক জামিলের কোনো বিষয় হতো, তাহলে না হয় আমাকে মাপকাঠি বানাতেন, আমি ভালো হলে করতেন, না হলে ছেড়ে দিতেন। কিন্তু তাবলিগ তো সেই রবের নির্দেশ, যিনি নামাজ রোজার নির্দেশদাতা। তাবলিগ তো সেই নবীর নির্দেশনা, যিনি শরীয়ত প্রণেতা। সুতরাং সর্বাবস্থাতে তাবলিগ করতেই হবে আমাকে। তাবলিগের সবাই ভালো হলেও যেমন এতে লেগে থাকতে হবে, তেমনি না হলেও আমাকে এতে জুড়ে থাকতে হবে, কারণ এটা আমার রবের নির্দেশ। বর্তমানে অধিকাংশ মুসলমান খারাপ, তাই বলে কি আমরা ইসলাম ছেড়ে দেব, অবিশ্বাস করে বসবো কালিমা তাওহীদ? মুসলমানরা অনেক খারাপ, এই দোহাই দিয়ে কি বৈধ হবে ইসলাম ছেড়ে দেওয়া? বাস্তবতা হলো, বিদেশে আমাদের যত জামাত গিয়েছে, সেই সাথীদের মধ্যে প্রকৃতার্থে যদি নববী আখলাক থাকত, তাহলে সূর্যের মতো গোটা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়ত। নিজেদের দুষ্কর্ম আর দুশ্চরিত্রের কারণেই ধ্বংস হয়েছে আমরা। কারো চারিত্রিক ত্রুটি দেখে শরীয়ী বিধান তো ছাড়া যায় না। আলেমদের মধ্যে কোনো ত্রুটি দেখে আপনি মাদ্রাসায় পড়া ছেড়ে দিলেন, দাড়িওয়ালা কিংবা নামাজে মিথ্যা কথা বলে দেখে নিজের দাড়ি মুন্ডিয়ে ফেললেন, নামাজ ছেড়ে দিলেন, তো এতে আপনি দ্বিগুণ পাপ করলেন। মিথ্যাও বললেন, দাড়িও মুন্ডালেন। আরে ভাই, মিথ্যা বলার সম্পর্ক তো দাড়ির সাথে নয়, বরং তার সম্পর্ক শরীয়তের সাথে। শরীয়তে হারাম মিথ্যা বলা, তাহলে কেন আপনি মিথ্যার সাথে গুলিয়ে ফেলছেন দাড়িকে? কোন যুক্তিতে দাড়িওয়ালার মিথ্যা বলাটা অসম্ভব মনে করছেন? সুতরাং প্রিয় ভাইয়েরা, নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো তাবলিগও একটি ফরজ কাজ। সাধ্যমতো সকলকেই পালন করতে হবে এই ফরজ, কেননা এর মধ্যেই আমাদের দিন কিয়ামত অবধি সংরক্ষিত থাকবে। সেই সঙ্গে আপনি হতে পারেন বহু লোকের হেদায়েতের মাধ্যম। জুনায়েদ জমশেদ একবার আমার সামনে বসে খুব কান্নাকাটি করতে লাগলো। কাঁদতে কাঁদতে তার সকল দাড়ি ভিজে গেল। বলতে লাগলো, মৌলভী সাহেব, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি জানেন না আপনি আমাকে কোন পথ থেকে ফিরিয়ে এনেছেন, কেমন অন্ধকার জগৎ থেকে উদ্ধার করেছেন আপনি আমাকে। আমি তো আর জানি না হেদায়েতপূর্ব জীবনে সে কি করতো না করতো। এরকম বহু মানুষ আছে যারা আমার আপনার দু এক কথায় ফিরে আসতে পারে নিকৃষ্টতম পাপের জীবন থেকে। সুতরাং ভাইরা আমার, তাবলিগের কাজটাকে নিজের কাজ হিসেবে করুন। কারো সাথে এটাকে এমনভাবে জুড়ে দিবেন না সে খারাপ হলেই ছেড়ে দিতে হবে তাবলিগ, কিংবা আলেমরাই শুধু তাবলিগ করবে এমন মনোভাবও রাখবেন না। বর্তমান যুগে আল্লাহর বিশেষ রহমত ও হেদায়েত রয়েছে এই তাবলিগ জামাতের সাথে। দিনের যে অন্যান্য মেহনতগুলো রয়েছে সেগুলো অনেকটা সীমিত। আমি নিজে 10টা মাদ্রাসা চালাই, সেগুলোতে সর্বোচ্চ 1000 ছাত্র ভর্তি করা যায়, এর চেয়ে বেশি আসলে রাখা যায় না। কিন্তু তাবলিগের মেহনতে এমন কোনো পরিসীমা নেই, বরং এ যেন অতল এক অসীম এক সমুদ্র, যে সমুদ্রে আবগাহন করতে পারে চোর, ডাকাত, মদখোর এবং ব্যভিচারী সহ সব ধরনের মানুষ। আমাদের এলাকায় নাচের একটি ক্লাব ছিল, সেখানে গিয়ে আমি বয়ান করি নর্তকী মেয়েদের মাঝে। বয়ান শুনে প্রায় 10-12 জন মেয়ে তওবা করে। সেই মেয়েগুলো দুবাই যেত নাচতে। পরের দিন সেই ক্লাব থেকে একটি মেয়ে পালিয়ে চলে যায় পরিবারের কাছে, গিয়ে বলে, আমি আর পারবো না এই খারাপ কাজ করতে, তওবা করে ফেলেছি, আপনারা আমাকে আশ্রয় দিন। 3 দিন পর সেই ক্লাব থেকে ফাউজিয়া নামী এক মেয়ে আমার বাসায় চলে আসে। এসে বলে, মাওলানা আমাকে বাঁচান। আমার ভাইরা মেরে মাথা ফাটিয়ে দিয়ে বলেছে, তোকে এই কাজ করতেই হবে, টাকা পয়সা কামাই করে দিতে হবে আমাদেরকে। আমি বলে এসেছি আমাকে টুকরো টুকরো করে ফেললেও আর এই কাজে জড়িত হতে পারবো না। তাবলিগের লোকেরা এভাবেই সব শ্রেণীর লোকদের কাছেই যাওয়ার চেষ্টা করে। জানা তো নেই কখনকার ভাগ্যে লেখা আছে হেদায়েত। আজ আমার আলোচনার সারাংশ হচ্ছে 2টি বিষয়: 1, দিন নিজের ভেতরে নিয়ে আসা; 2, অন্যের কাছে দিন পৌঁছানো। আর এই দিনের মূল ভিত্তি 2টি বস্তুর উপরে স্থাপিত। সেগুলো হলো আল্লাহর সাথে সম্পর্ক, 2, নবীজির শরীয়ত। আর শরীয়তের মূল কথা 2টি: 1, ইবাদত; 2, আখলাক।
কেউ নিজের জীবনে উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়ন করতে পারলে তার জীবনটা হয়ে যাবে সফল ও সৌন্দর্যমণ্ডিত। এরপর নববী আখলাক নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাবলীগ করা শুরু করবে। দাওরা সমাপনকারীদের উদ্দেশ্যে বয়ান। প্রিয় ছাত্র ভাইরা, এতদিন ছিলেন শিক্ষা জীবনে, এখন পদার্পণ করতে যাচ্ছেন কর্মের ময়দানে। শিক্ষাভিত্তি সঠিক হয়ে থাকলে কর্মজীবনটাও আমাদের হবে সঠিক, অন্যথায় কর্মজীবনে আমরা ব্যর্থ হব। নাহু, সরফ, বালাগাত, ফিক, হাদিস, উসুলে হাদিস এবং উসুলে তাফসির এগুলো হলো আবশ্যকীয় ইলম। তবে এসবের আগে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করতে হবে। ইরশাদ হয়েছে, তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই আয়াতে তাওহীদের ইলম শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আয়াতের শুরুতে ওয়াও এর স্থলে করা হয়েছে ফা অক্ষর, আর ফা দ্রুততা বোঝায়, অর্থাৎ তাওহীদের ইলম খুব দ্রুত অর্জন করতে হবে। আল্লামা ইকবাল বলেন, যখন বলি আমি মুসলমান কেঁপে উঠি তখন, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহতে বিপদ যখন তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, সাত আসমান, জমিন এবং এতে থাকা সকল প্রাণী ও জড়বস্তুকে এক পাল্লায় রেখে অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য রাখা হলে এই পাল্লাটি ভারী হবে বেশি। ফিকাহ এবং উসুলে ফিকার আলোকে আমরা তো আল্লাহর পরিচয় লাভ করেছি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো করে চিনতে পারিনি আমরা আল্লাহকে। উপরোক্ত হাদিসে বলা হচ্ছে, সাত আসমান ও তাতে অবস্থিত সব কিছু আর সাত জমিন এবং তাতে বিদ্যমান সব এক পাল্লায় রেখে অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে সেটাই ভারী হবে। জমিনে বিদ্যমান সব কিছু বলতে পর্বতমালা, নদীনালা, সমুদ্ররাজি, উপত্যকাসমূহ, জঙ্গল, লোহা, তামা, মানব ও দানব, ফেরেশতা, পশু পাখি, গাছপালা সব উদ্দেশ্য। এই বিশ্বজগৎ এত বিশাল যে এর মাত্র 3 ভাগ দৃষ্টিগোচর হয়েছে, বাকি 97 ভাগই অন্ধকারে রয়ে গিয়েছে। সে 3 ভাগের পুরোটা অতিক্রম করতেই লাগবে 98 আলোকবর্ষ। আলোকবর্ষ মানে আলোর বছর, অর্থাৎ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এক বছরে সেই আলো কতদূর যেতে পারে চিন্তা করুন। সেই বছরটাকেই বলা হয় আলোকবর্ষ। এরকম 98 আলোকবর্ষ লাগবে পুরো বিশ্বজগতের 3 ভাগ পাড়ি দিতে। তো এমন বিশাল বিশ্বজগতের পুরোটাই কিন্তু উপরোক্ত হাদিসে উদ্দিষ্ট। আর আসমানে অবস্থিত সব কিছু বলে উদ্দেশ্য নেওয়া হয়েছে তাতে বাসকারী ফেরেশতাগণ, আরশ, কুরসি, লাওহে মাহফুজ, জান্নাত, জাহান্নাম, তার সকল নিয়ামত ও আযাব। আল্লাহর নবী বলেন, এই সব কিছুই এক পাল্লায় রেখে অপর পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে আল্লাহর কসম ভারী হবে সেই লা ইলাহা ইল্লাল্লাহর এমন ভারত্ব এবং মহত্ব শিখেছেন আপনারা? আল্লাহ শব্দ শুনলে অন্তরে কোনো প্রভাব পড়ে আপনাদের? আল্লাহর পরিচয় সম্পর্কে ইরশাদ হয়েছে, হ্যাঁ, আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করিনি, বরং অবতীর্ণ করেছি ভয়কারীদের উপদেশ প্রদানার্থে। এটি অল্প অল্প করে অবতীর্ণ হচ্ছে সেই সত্তার পক্ষ থেকে যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। 4 নং আয়াতের শুরুতে তনজিল শব্দটি এসেছে। মনে রাখতে হবে, কুরআন আল্লাহর কালাম বা বক্তব্য, আর বক্তব্যের এক এক শব্দের ভিন্ন স্বর থাকে। তো সেই তনজিল শব্দের ভিন্ন রকম স্বর থেকে স্পষ্ট হয় যে মহান কিছু অবতীর্ণ হয়েছে। সবার মনোযোগ আকর্ষিত হয় সেদিকে। সেটা কার পক্ষ থেকে অবতীর্ণ? শুরুতে কিন্তু তার নাম উল্লেখ করা হয়নি, বরং উল্লেখ করা হয়েছে কিছু গুণাগুণ। এর দ্বারা মূলত পাঠকারের মধ্যে তাকে চেনার অস্থিরতা এবং তৃষ্ণা তৈরি করা উদ্দেশ্য। প্রথম গুণ বলা হলো, তিনি সেই সত্তা যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এরপরে বলা হয় তিনি হলেন রহমান তথা দয়ালু। এতে পাঠকের মনে তাকে জানার তৃষ্ণা আরও বেড়ে যায়। জানতে চায় তিনি থাকেন কোথায়। উত্তরে বলা হলো, দয়াময় আরশে নিজ শান অনুযায়ী সমাসীন। নিম্নোক্ত হাদিসে তার কিছু গুণাগুণ বিবৃত হয়েছে। তিনি হলেন সেই সত্তা যাকে দেখা যায় না, ভাবা যায় না, যার বর্ণনা দেওয়াও সম্ভব নয়। কোনো কিছু তার উপরে প্রভাব ফেলতে পারে না। ভীত নন তিনি কোনো বিপদ আপদে। পর্বতমালার ওজন, সমুদ্রের জলরাশির পরিমাণ, পৃষ্ঠের ফোঁটার সংখ্যা, পত্রপল্লবের গণনা
সবই তার নখদর্পণে। দিন ও রাত পার করে এমন সব প্রাণের হিসাব রয়েছে তার কাছে। আসমান জমিন, সমুদ্রের তলদেশ কিংবা পাহাড়ের দুর্গম কোথাও কেউ তার অগোচরে থাকতে পারবে না। বিশ্ব পরিচালনায় তার কর্তৃত্ব কেমন সে ব্যাপারে ইরশাদ হয়েছে, আসমান জমিন ও এতদুভয়ের মাঝখানে যা অবস্থিত এবং মাটির তলদেশে যা রয়েছে সব তার কৃতিত্বাধীন। আরও ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুঠোয় এবং আকাশমণ্ডলী থাকবে তার দক্ষিণ হস্তে ভাঁজ করা অবস্থায়। অন্যত্র বলা হয়েছে, রাজত্ব একমাত্র আল্লাহর। আরও এসেছে, নবী আপনি বলে দিন, সকল কিছুর নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহর হাতে। আরেক আয়াতে বলা হচ্ছে, পূর্বাপর সকল কর্তৃত্ব আল্লাহরই। সূরা হাদীদে বিবৃত হয়েছে, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। প্রতিটি বিষয়ে তিনি পূর্ণ ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত ও তিনি গুপ্ত, আর তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। আল্লাহর এমন পরিচয় আগে কখনো উপলব্ধি করেছেন আপনারা? খোদার পরিবর্তে আল্লাহ বলার এক আওয়াজ আমি উঠিয়েছি, এ ব্যাপারেও আলেমদের আপত্তি। ওনারা বলেন, খোদা আকাবির বলেছেন। এখানে আপত্তি করবার উনিকে? আমি বলি, আরে ভাই, আমি কখন খোদা বলা হারাম বললাম? আমি তো কেবল এতটুকুই জানাতে চেয়েছি, আল্লাহর সত্তাগত নাম আল্লাহ। আকাশ ও পৃথিবীগত গোটা বিশ্বজগৎ তিনি সামলান কি করে সে সম্পর্কে কুরআনে এসেছে, নিশ্চয় আসমান ও জমিনকে স্থির রাখেন আল্লাহ, যাতে এগুলো টলে না যায়। স্থানচ্যুত হয়ে গেলে তিনি ব্যতীত কে এদেরকে স্থির রাখবে? তিনি তো অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। তিনি যখন এই পুরো সৃষ্টিজগৎ ধ্বংস করতে চাইবেন তখন তা রুখে দেবার কেউ নেই। তিনি যখন এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করতে চাইবেন তখন তা রুখে দেবার কেউ নেই। সৃষ্টিজগৎ ধ্বংসের ব্যাপারে কুরআন বলছে, সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, তারকারাজি যবে খসে খসে পড়বে, পর্বতমালা যে সময় অপসারিত হবে, যেদিন পরিত্যক্ত ছেড়ে দেওয়া হবে 10 মাসের গর্ভবতী উটনীকেও, একত্রিত হয়ে যাবে যখন বন্য পশুরা, আর উত্তাল করে তোলা হবে সমুদ্রকে, যখন আত্মা পুনঃসংযোজিত হবে, জিজ্ঞাসা করা হবে যেদিন জীবন্ত প্রথিত কন্যাকে যে কোন অপরাধে তারা খুন হয়েছিল, যেদিন আমলনামা উন্মোচিত হবে এবং আকাশের আবরণ অপসারিত হবে, যখন প্রজ্বলিত করা হবে জাহান্নামকে আর জান্নাতকে করা হবে নিকটবর্তী, তখন সবাই নিজেদের কৃতকর্মের ব্যাপারে জানতে পারবে। কুরআনে আরও ইরশাদ হয়েছে, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ভূমি তার গর্ভস্থ সব বের করে দেবে, আর মানুষ বলবে, কি হলো এর? আরেক জায়গায় এসেছে, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে আর কবরসমূহ হবে উন্মোচিত, তখন অগ্রে কে কি পাঠিয়েছে আর কি রেখে গেছে তা প্রত্যেকেই জানতে পারবে। আরও ইরশাদ হয়েছে, কিয়ামত যখন ঘটবে তখন তার সংগঠনকে অস্বীকার করার কেউ থাকবে না। এটা কিয়ামত, কাউকে করবে নিচু আর কাউকে করবে সমুন্নত। আর যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, পর্বতমালা ভেঙে চুরে পড়বে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। এভাবেই আল্লাহ সৃষ্টি জগৎ ধ্বংস করতে চাইলে ঠেকানোর যেমন কেউ নেই, তেমনি তিনি তা ঠিক রাখতে চাইলে টলানোর সাধ্য কারও নেই। তো এত বড় বিশ্বজগৎ কেমন পরিচালনা করেন তিনি? ইরশাদ হচ্ছে, কোনো কথা তোমরা উচ্চস্বরে বলো কিংবা নিম্নস্বরে, সবই শোনেন তিনি। তিনি তো গুপ্ত ও গুপ্ততম সবই জানেন। গুপ্ততম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মনের কল্পনা। আল্লাহর এত গুণাগুণ শুনে পাঠকের মনে জানার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এত বড় এক মহান সত্তা কে তিনি, নাম কি ওনার। পেছন থেকে আবার আসে, অর্থাৎ যখন বলা হবে এটি অল্প অল্প করে অবতীর্ণ হচ্ছে, সেই সত্তার পক্ষ থেকে যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান তথা দয়ালু। আরও সে নিজ শান অনুযায়ী সমাসীন তিনি। আসমান জমিন ও এতদুভয়ের মাঝে যা অবস্থিত এবং মাটির তলদেশে যা রয়েছে সব তার কর্তৃত্বাধীন। কোনো কথা তোমরা উচ্চস্বরে বলো কিংবা নিম্নস্বরে, তিনি তো গুপ্ত ও গুপ্ততম সবই জানেন। এই সব শুনে পাঠকের মনে সেই সত্তার নাম জানার প্রবল আগ্রহ তৈরি হয়। ঠিক তখনই বলা হলো, তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই।
নিজ সত্তা ও গুণে তিনিই অনন্য। সত্তাগত দিক থেকে তার ধারের কাছে কেউ নেই। এক ও একক তিনি। গুণের দৃষ্টিতেও ওনার সমকক্ষ কেউ হতে পারে না। ইরশাদ হয়েছে, সুন্দর সব নাম তারই। আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআনে আরও ইরশাদ হয়েছে, আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা বা নিদ্রায় স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তাদের সৃষ্টির অতীত ও ভবিষ্যৎ সব জানেন তিনি। আল্লাহর অনিচ্ছায় তার জ্ঞানের কিছুই তারা অর্থাৎ সৃষ্টিজীব আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশ ও পৃথিবীময় ব্যাপ্ত। এদের পুরো বিশ্বজগতের রক্ষণাবেক্ষণে তাকে কোনো ক্লান্ত করে না। আর তিনিই মহান শ্রেষ্ঠ। সূরা বাকারা আয়াত 255। কবি বলেন, আল্লাহকে অস্বীকার করেছে যে কর্মসমেত অস্তিত্বহীন হয়েছে সে। আগাটু গোড়া ধ্বংস হয়ে গেছে, আল্লাহই সর্বশেষ রয়ে গেছে। ছাত্র ভাইরা আমার, এগুলো আল্লাহ প্রেমের পড়া, ফিকিহে কোনো সবক নয়। হিশাম ইবনে আশকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সে তখন অবস্থান করছিল আন্তাকিয়া শহরে। সেখানে গিয়ে হিরাক্লিয়াসের মহল দেখে হিশাম ইবনে আস বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ধ্বনিতে সেই মহল কেঁপে উঠল। হিরাক্লিয়াস ভয়ে তাকে চুপ করতে বলে। কালিমা যেহেতু ওনাদের অন্তর থেকে বেরিয়েছিল, তাই তাতে পাওয়ার ছিল এত বেশি, আমাদের তো অন্তর থেকে বেরোয় না, গলা থেকে বেরোয়। তাদের মতো গভীর থেকে কালিমা বলার যোগ্যতা আমরা অর্জন করতে পারি না সারা জীবনেও। কালিমাটা যদি একবার অন্তঃস্থল থেকে বের হয়, তবেই তো অন্যের উপর প্রভাব ফেলতে পারবে। কবি মুতানাব্বি বলেন, তিরস্কারীদের তিরস্কার তো প্রেমিক হৃদয়ের আশেপাশেই রয়ে যায়, কিন্তু প্রেমিকার ভালোবাসা তো প্রেমিক হৃদয়ের মধ্যখানে আসন গেড়েছে। তিনি আরও বলেন, হে তিরস্কারকারী, হৃদয় নিজ ব্যাধি সম্পর্কে ভালো জানে, তোমার চেয়ে নিজ ব্যথা বেদনার অধিক উপলব্ধি সে টানে। কসম আমার ভালোবাসার, তার সৌন্দর্য ও বিভার, প্রেমের পথে অবাধ্য হব আমি তোমার। তার আরও একটি পঙ্ক্তি হল, ধৈর্য ধরুন কিংবা অধৈর্য হন, আপনার ভালোবাসা প্রকাশ পাবেই। অশ্রু পড়ুক বা না পড়ুক, কান্নানুভূতি আপনার দেখা যাবেই। জিহবা ও চোখকে বলে দিয়েছে অন্তর ভালোবাসা গোপন রাখতে। তারা লুকিয়েছে ঠিকই, তবে দেহাভঙ্গে পারেনি তা লুকিয়ে রাখতে। বাবারা, আমার আপনার কারুরই নেওয়া হয়নি এ প্রেমের সবক। শূন্য হৃদয় আপনারা আজ ফারেক হয়ে চলে যাচ্ছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর এই সর্বপ্রথম পাঠটা আপনারা এখন গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহতে থাকা লা দ্বারা উদ্দেশ্য হল, দুনিয়ার কেউ কিছুই করতে পারে না আল্লাহর তৌফিক ছাড়া। সমস্ত কিছু হয় কেবল আল্লাহর ইচ্ছাতেই। একটি হাদিস মনে পড়ে গেল, শুনুন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমার কোনো উপকার বা ক্ষতি তোমরা কিছুতেই করতে পারবে না। তোমাদের পূর্বের ও পরের, মানব ও দানব, জীবিত ও মৃত, সিক্ত ও শুষ্ক, সচ্ছল ও অসচ্ছল, ছোট ও বড়, নারী পুরুষ সকলেই যদি সর্বাধিক তাকওয়ার অধিকারী হয়ে যায়, তাতে আমার রাজত্বে একটি মশার পাখার সমপরিমাণও শ্রীবৃদ্ধি ঘটবে না। আর তোমাদের আগের ও পরের, মানব ও দানব, জীবিত ও মৃত, ভেজা ও শুষ্ক, সচ্ছল ও অসচ্ছল সকলেই যদি আমার বান্দাদের মধ্যে সবচাইতে বড় পাপী বান্দা হয়ে যায়, তাতেও আমার রাজত্বে হানি ঘটবে না, মশার একটি পাখা পরিমাণও। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।